আসসালামু আলাইকুম। সকাল সকাল গরম গরম নাস্তা নিয়ে বসে পড়লাম। সকালের নাস্তা হলো আলু ভর্তা, ডিম সিদ্ধ আর ভাত ভাজি। এই দিয়ে আজকে সকালে নাস্তা করব। তো কার কার এই নাস্তাটা পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, নাস্তাটা করে নিই, তারপরে আবার কথা হবে এবং কি করছি সারাদিন সবটাই শেয়ার করব আপনাদের সাথে। এখান থেকে ব্লগটি শুরু করছি। আজকে রান্না করব গরুর মাংস। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ফোড়ন দিব। ফোড়নে আছে তেজপাতা, শুকনা মরিচ, জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ কেটে দেব। এখন এই যে এদিকে নতুন আলু ভেজে নিয়েছি মাংসে দেওয়ার জন্য। দেখা যাবে রে, তো মানা করছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, শুকনা মরিচ, জিরা পেস্ট একসাথে, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে পানি দিয়ে দেব অল্প পরিমাণ। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে অল্প পরিমাণ হলুদের গুঁড়া। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি তেলটা ছেড়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো, গরুর মাংস। সুন্দর করে এখন আমি এটা আস্তে আস্তে কষিয়ে নিব, মানে ভাজা ভাজা করে নিব কষিয়ে। তারপরে তখন পানি দিব, আলু দিব। এটা মিনি রাইস কুকারে কষিয়ে নিব, দেন তারপরে আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। কারণ রাইস কুকারে সিদ্ধ করতে একটু সময় লাগবে, যার কারণে আমি এটা কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। মতো লবণ দিয়ে দিলাম। এখানে আছে কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংসগুলো। এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এখন আমি হাফ সিদ্ধ করার পরে দেন আমি আলুটা দিব, কারণ না হলে নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি 2-3টা সিটি দিয়ে তারপরে আবার আলুটা অ্যাড করে আবার 2-3টা সিটি দিব। এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি আরও 2টা সিটি উঠিয়ে নেব, দেন আমার রান্না শেষ। তো আজকের দুপুরে লাঞ্চে আছে পোলাও, গরুর মাংস আর বেগুন ভাজি, আর লেবু তো থাকবেই। তো খাওয়া শুরু করা যাক বিসমিল্লাহ বলে। এই যে গরুর মাংস, ঝাল ঝাল গরুর মাংস আর বেগুন ভাজি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক অনেক টেস্টি হয়েছে।
একের পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে তো সেই মজা লাগছে খেতে। পোলাও আসলে ঝরঝরে না হলে ভালো লাগে না, যে কোনো খাবার মানে ভাতটা আমার কাছে ঝরঝরা হলে ভালো লাগে, একটু ল্যাটকা হলে আর ভালো লাগে না গলে গেলে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার দেখা হবে। সন্ধ্যার নাস্তা গরুর মাংস দিয়ে চটপটি। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই নাস্তাটা কার কার পছন্দ। নাস্তাটা করে নিই, তারপর আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আগে ছেড়ে দাও, একা একা যাক। পিঠা করছে চিতাই পিঠা আরিশের ঘোরাঘুরি শেষ, আরিশ চলে আসলো বাসায়, এখন বাড়ি যেতে হবে। চলো উঠো উঠো, চলো 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 উঠো, চলো আর ঘোরাঘুরি নাই, অনেক রাত হয়েছে। চলো, এই যে ডিম নিয়েছি, ডিম খেতে দিব, কত কিছু নিয়েছি। চলো 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 উঠো মা, চলো মা, চলো চলো উঠো, ধরে ধরে নিয়ে যেতে হবে, যাবে না না হলে। আমরা গেছিলাম চিতই পিঠা খেতে, আমরা চিতই পিঠা খাইছি। আর এই যে আরিশের জন্য ডিম নিয়ে দিয়েছি, হাঁসের ডিম। একটা হাঁসের ডিমের দাম কত জানেন বাইরে? 25 টাকা। তা আরিশকে সিদ্ধ ডিম নিয়ে দিয়েছিলাম হাঁসের, সেটা সে এখন খাচ্ছে ইয়ামি করে। সে যদি খেতে পারে আলহামদুলিল্লাহ, না খেলে আমি আছি, সমস্যা নেই, আমি খেয়ে নিব। তো চিতই পিঠা খেতে গেছিলাম, সেইখানে যে কিছু মাটির জিনিস নিয়েছি। মাটির জিনিস দেখলেও অনেক লোভ লাগে, ভালো লাগে দেখতে, ইউজ করতেও ভালো লাগে আমার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিশের জন্য দোয়া করবেন। আমার ঘর বাড়ি একদম অগোছালো হয়ে আছে আরিশের জন্য, আরিশের সব দোষ। আরিশ হলো বড় দোষী। দেখেন খাওয়ার স্টাইল দেখেন, একটু করে খাই, একটু। কেউ কিছু মনে করবেন না, ছোট বাচ্চার বাড়ি, আমি 1000 বার গুছাই, 1000 বার এমন হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিশের জন্য আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আরিশ বাই দাও, বাই আরিশ।